আমি তো মনে করি উনি এই গভর্নমেন্টের ক্যাবিনেটে ঢুকছেন ব্ল্যাকমেল করে। দেশপ্রেমিকরা বুক ফুলে বলতেছে না আমাদের গাড়ি লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, সব তো দেশপ্রেম। এই যে একটু চুক্তি করছে না আমেরিকার সঙ্গে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর জাল। এই জাল কিন্তু কবে ছিঁড়তে পারবে, কবে এখান থেকে বেরোতে পারবে, এটা নিয়ে আমারই একটু শঙ্কা আছে। কিন্তু এখন এটা তো ইউনূস সাহেবেরই কাজ, এই জালটা মানে আমাদের উপর চাপিয়ে দেওয়া আর কি। এবং এই চুক্তির কারণে আমাদের অনেক দিন ভুগতে হবে যদি এই চুক্তিটা আপনি বাতিল করতে না পারেন। এবং যাতে বাতিল করতে না পারেন সেই ব্যবস্থাও তারাই করে দিয়ে গেছে। আমার তো ধারণা খলিল সাহেবকে এই ক্যাবিনেটে ঢুকানো হয়েছে ওই চুক্তিটাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু তিনি বলেছেন যে এই চুক্তি আসলে গোপনে হয়নি, জামাত এবং বিএনপির সাথে আলোচনা করে এই গোপন চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি যেটা। উনি কি মসজিদের ইমাম নাকি? উনি কি আইদুল মোকাররমের খতিব যে মিশা কথা কয় না? উনি বলার পরেই তো শফিকুর রহমান বলছে যে না আমার সঙ্গে কোনো আলাপ হয় নাই। তখন উনি বললো না কেন না আলাপ হয়েছে? বললো না কেন? কিংবা জামাত বিএনপি সায় দিল তাই দেশটা বিক্রি করে দেবে, তাকে এই দেশ বিক্রি করার অধিকার কে দিছে? ওই সময় তো সে ছিল ক্ষমতা, তারা ছিল। শুনেন আমি বলি, কয় তারিখে একটা ইলেকশন ডিক্লেয়ার করার পরে 9 তারিখে 3 দিন আগে আপনি 3 দিন করেন কি হয় নাকি রে ভাই? অনৈতিক একটা বদমাইশ। একটা কথা ভাবেন আপনি, একটা জিনিস, চুক্তি হয়েছে এটা বাণিজ্য চুক্তি। ওই নিরাপত্তা উপদেষ্টার কামটা কি কাম বলেন, বুঝান ভাই আপনি আমরা। তার মানে ওই চুক্তির মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তার কিছু বিষয় ছিল উনি মনে করছেন নাকি? ভাই উনি পুরা জিনিসটা এখন ব্ল্যাকমেলিংয়ের, আমি তো মনে করি উনি এই গভর্নমেন্টের ক্যাবিনেটে ঢুকছেন ব্ল্যাকমেল করে। উনি নিজে এটা করছেন, উনি গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করেছেন অথবা বুঝিয়েছেন যে আমি তোমাদের একমাত্র সেফগার্ড, আমি তোমাকে রক্ষা করতে পারবো, তা না হলে তোমার কিন্তু আমেরিকা ধরবে, তোমাকে ইন্ডিয়া ধরবে, আমি একমাত্র আছি এবং দেখো এগুলো সব করতে হবে। ওদের আবার আমেরিকাকে বোঝাইছে যে তোমাদের এই চুক্তিকে আমি এই ম্যানেজ করছি, দেখো এটা আমি করে দিলাম, অতএব তোমরা আমাকে একটু একটু সাপোর্ট দিও। তো আমেরিকা এই সমস্ত লোক দেখো এটা ভাবে বলে আমার মনে হয় না। যাই হোক, জুজুর ভয় যদি কেউ দেখাইতে পারে, কিন্তু এই আমাদের অত কিছু চিন্তা না রে ভাই, কে খলিল কে জলিল এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বাট আমার মাথা ব্যথা হলো এই চুক্তিটা নিয়ে। এই চুক্তিটা এরকম একটা ভয়ঙ্কর চুক্তি, তাদের কাছ থেকে আপনার $350 মিলিয়ন কৃষিপণ্য কিনতে হবে প্রতি বছর। তার মানে আমরা আগামীতে মানে আমেরিকান টমেটো খাবো, আলু খাবো, জিএম পণ্য খাবো, আমেরিকান খাবো, আমরা গাজর খাবো। আমেরিকান আলুর দাম কত এখন? আমাদের টাকা আমি হিসাব করে দেখছি ওই দিন 222 টাকার মতো পড়ে প্রতি কেজির দাম। ওরা তো পাউন্ডে বিক্রি করে, আমি এটা কনভার্ট করে দেখছি আর কি, 222 টাকার মতো। তাহলে আমাদের যে 20 টাকা দামের আলু, এটার কী হবে ভাই? কি করছে সে? কিনতে তো হবে আপনাকে, কিনতে হবে, বোয়িং কিনতে হবে আপনাকে। আপনি যে বিকল্প কোনো চিন্তা করেন, বার্গেন করবেন, কিছুই করতে পারবেন না। অস্ত্র কিনতে হবে ওদের কাছ থেকে, আরও বেশি বেশি অস্ত্র কিনতে হবে। আমি অস্ত্র কিনে কী করুম? আমার অস্ত্রের ভূমিকাটা কি, প্রয়োজনটা কি করতে হবে? এই প্রয়োজন না থাকলে তাহলে এমন যে চুক্তি করা হলো, এর জন্য আসলে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ছিলেন তাকে বিচারের আওতায় আনা অথবা তার কাছে জবাবদিহিতার কোনো বিষয় আমরা দেখছি না। কিন্তু সরকার তাকে তো বিচারের আওতায় আনা উচিতই বটে এবং খুবই উচিত, কিন্তু সেটা তো আপনি বলছেন দেখছেন না। আমি তো আরও জিনিস দেখতেছি না। সেই জিনিসটা কি দেখতেছি না? এই যে সংসদে এত কিছু আলোচনা হচ্ছে, এই চুক্তি নিয়ে একদিন আলোচনা হয়েছে পর্যন্ত, এত বড় একটা চুক্তি। উনি তো দেশপ্রেমিকের সরাসরি, দেশপ্রেমিকরা বুক ফুলে বলতেছে না আমাদের গাড়ি লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, সব তো দেশপ্রেম। এই দেশপ্রেমিকরা একবারও বলছে যে এই ধরনের একটা চুক্তি আমাদের উপর যে চাপায় দেওয়া হয়েছে, এটা কেন চাপাইছেন আপনারা? কেন আপনারা মেনে নিচ্ছেন এখন পর্যন্ত? কেন মেনে নিচ্ছেন? বিএনপিও কিছু বলে না, জামাতও কিছু বলে না, তাদের কিছু যা আসে না তো। বিএনপির হয়তো খলিল প্রতিভা বলে সাবধান, এটি নিয়ে কিন্তু বললে আপনি থাকবেন না, আপনাকে কিন্তু সরাইতে হবে। হাসিনাকে সরাই দিচ্ছে, আপনাকে সরাই দিবে, ভয় এক একজন কাঁপতেছে। খলিল বলছে, আর কোনো আলোচনা আছে ভাই? মানে দেশটা যে একটা, এখানে যে কিছু মানুষ বাস করে, এই দেশের মানুষেরও তো একটা আশা আকাঙ্ক্ষা চিন্তা আছে, এগুলি তারা মনে করে না। কেন মনে করে না ভাই? এটা হলো একটা শাসক গোষ্ঠীর একটা পুরনো একটা চরিত্র। এই চরিত্র থেকে বিএনপিকে বেরোতে হবে। যদি বিএনপি জনপ্রিয়তা পেতে চায়, যদি বিএনপি দেশের মানুষের ভালোবাসা পেতে চায়, তাকে এই জায়গা থেকে বেরোতে হবে। জামাতকেও আমি বলবো, জামাত বিরোধী দল হোক অথবা এনসিপি বিরোধী দলে থাকুক, তাদেরকেও আমি বলবো এই কথাগুলো আপনাদের বলতে হবে
জি। না বললে পরে ভাববেন যে আমি বলবো না, আওয়ামী লীগে সরাই দিছি, পাবলিক তুই যাবি কই, ভোট তো আমারই দিবি, আমারই দিবি, নাহলে আমার মামুরে দিবি।